বাসার মেয়ের মাটা কই শুইছেন আপনি? ওই বা ওঠো তো। আপনি আমরা একটু কথা বলার জন্য আসলাম। ঘরে আসবো না একটু বাইরে আসবেন? এখানে একটু বসেন, আপনি এসে বসেন, একটা চেয়ারে বসতে দেন, আমরা পিছিয়ে দাঁড়াই, আপনি এখানে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এসেছি আমাদের বড়াইগ্রাম, নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রাম উপজেলার 7 নম্বর চান্দা ইউনিয়নে 1 নম্বর ওয়ার্ড গাড়ফা গ্রামের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। জুই নামের মাত্র 7 বছরের একটা নিষ্পাপ শিশু দুষ্কৃতিকারীদের হাতে ধর্ষণের শিকার হয়েছে এবং অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনার তাৎক্ষণিক এই ঘটনাটা মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আমাদের নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আব্দুল কাদের মিয়া এবং বনপাড়া বড়াইগ্রাম থানা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল দুইজনকে তাৎক্ষণিকভাবে এখানে পাঠিয়েছে। তার পক্ষ থেকে এই পরিবারের জন্যে সহানুভূতি এবং কিছু সহযোগিতার জন্যে এই পর্যায়ে আমাদের নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আব্দুল কাদের মিয়া উনি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা লোমহর্ষক কাহিনী বড়াইগ্রাম থানার গাড়ফা গ্রামে ঘটে যাওয়ার পরে মিডিয়ার মাধ্যমে এই বিষয়টা প্রচারিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। উনি জানার পরে নাটোর জেলা বিএনপিকে নির্দেশ দিলে নাটোর জেলা বিএনপির নির্দেশক্রমে আমি নাটোর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া এবং বড়াইগ্রাম থানা ছাত্রদল যুবদলের সাবেক সভাপতি জনাব আতিকুর রহমান মৃধা এবং রবিউল ইসলাম মাস্টার, ইসাক আলী বিএসসি সহ আবুল কায়ুম এবং অন্যান্য নেতৃবৃন্দ আমরা এখানে তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে এই আজকে শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং তাদের কথা শুনি এবং তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করি এবং তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাদের সমবেদনার কথা জানিয়ে আমরা এখানে উপস্থিত হই এবং সেখানে এবারে বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল কিছু কথা বলবেন। আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, উনি আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া এবং আতিকুর রহমান বেলালকে পাঠিয়েছেন। সার্বিকভাবে এই পরিবারের সাথে তারেক রহমান তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সদস্য তার পাশে আছে। যত আইনগত এবং যাবতীয় বিষয়ে সহানুভূতি এবং সহযোগিতার জন্যে চান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসিনুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল টিপু সহ সকলেই এই পরিবারের পাশে আছে। এ পর্যায়ে আমি আতিকুর রহমান বেলালকে কিছু বলার জন্য বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বড়াইগ্রাম থানার 7 নং চান্দা ইউনিয়নের গাড়ফা গ্রামের এক মায়ের মেয়ে জুইকে কতিপয় কে বা কাহারা ভুট্টার জমিতে নিয়ে যে ধর্ষণ করে মুখ পুড়িয়ে দিয়ে হত্যা করেছে
সেই লাস্টে আজকে ভুট্টার জমি থেকে এলাকাবাসী উদ্ধার করে এখন পাবনা মেডিকেল মর্গে আছে। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মিডিয়ার মাধ্যমে এই বিষয়টি দেখতে পাওয়ার পরে আমাদের জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া ভাই এবং আমাকে নির্দেশ প্রদান করে আমি কাদের ভাই, রবিউল মাস্টার, এই ইউনিয়নের সভাপতি হাসিনুর রহমান, সাবেক সভাপতি হাসিনুর রহমান, এই ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল টিপু, রবিউল মাস্টার সহ ছাত্রদল যুব দলের নেতৃবৃন্দ আমরা তারেক রহমানের নির্দেশে এখানে এখন রাত প্রায় 1টা বাজে, এই 1টার সময় আমরা উপস্থিত হয়েছি তারেক রহমানের সমবেদনা জানানো, এই পরিবারকে সমবেদনা জানানোর জন্য। এবং আমাদের নেতার নির্দেশ, এই পরিবারের সাথে বিএনপি এবং আমাদের নেতা তারেক রহমান সার্বক্ষণিক আছে এবং থাকবে, এবং আইনি সহযোগিতা যেটা লাগে সেই সহযোগিতা আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই পরিবারকে করবে। এবং তাৎক্ষণিক উনার নির্দেশে উনি এই পরিবারকে নগদ 50,000 টাকা এই মুহূর্তে তাৎক্ষণিক সহযোগিতার জন্য পাঠিয়েছেন। সেই টাকা আমরা এখনই নিয়ে আসছি, এখনই আমরা এই পরিবারকে দিব। এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন পরবর্তীতে এই পরিবারের আরও যদি আর্থিক বা অন্যান্য যে সহযোগিতা লাগবে সেই সমস্ত সহযোগিতা এই পরিবারকে বিএনপি দল এবং আমাদের আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তারেক রহমান মহোদয় করবেন এবং এই পরিবারের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা এই পরিবারকে, এই এলাকার যারা বিএনপির, এই ইউনিয়নের যারা বিএনপির নেতাকর্মী আছেন সকলেই আজ থেকে যতক্ষণ এর সুস্থ একটা তদন্ত করে সঠিক লোক নির্ধারণ না হয়, আসামি নির্ধারণ না হয় এবং বিচার না হয়, ততক্ষণ আপনারা এই ইউনিয়নবাসী যারা বিএনপি ছাত্রদল যুবদল আছেন তাদের কাছে সবিনয় অনুরোধ করব আপনারা সকলে এই পরিবারের পাশে থাকবেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আশ্বস্ত করেছেন যে এই পরিবারের পাশে সবাই আছে। তারেক রহমান সাহেব নিজে এই পরিবারের পাশে আছেন, উনি সার্বক্ষণিক তদারকি করছেন। তার তদারকির অংশ হিসাবে এখানে আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আব্দুল কাদের মিয়া, আমাদের উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল, চান্দাই ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক সভাপতি হাসিনুর রহমান মাস্টার, আমাদের চান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল টিপু, চান্দা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান সহ ছাত্রদল যুবদলের আশরাফ আলী সহ শামীম মোহাম্মদ সবাই আছে। সবাইকে উনি সার্বক্ষণিক তদারকির জন্যে তারেক রহমান জানিয়েছেন যে আমার কথা বলে আশ্বস্ত করবেন, তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আমরা হয়তো পোষাতে পারবো না, কিন্তু তার আইনগত সমস্ত সার্বিক সময়ে আমরা পাশে থাকব। ওই পরিবারের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, সে আর একা নাই। আমরা এই আসামির আইনের মাধ্যমে, বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির বিধান তিনি নিশ্চিত করার জন্যে সর্বোচ্চ চেষ্টা করবেন। তো মা, আপনি আশ্বস্ত থাকেন, আপনার পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজে আপনাদের পাশে আছে, আপনি দুশ্চিন্তা করবেন না। আপনি একটু ধৈর্য ধরেন। বাংলাদেশ আর বর্তমান সরকার এমন একটা আইন করেছে, শিশু ধর্ষণের জন্য স্পেশাল আদালত গঠন করেছে। সেই আদালত আমরা চেষ্টা করব, আমি নিজে একজন আইনজীবী, পার্শ্ববর্তী থানা এবং আমাদের যে পাবলিক প্রসিকিউটর আছে, এখানে পাবনা জেলার যে সমস্ত বিএনপি নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করে আপনার এই মেয়ের মোকদ্দমা দ্রুত তদন্ত হয়, তদন্ত হয়ে মোকদ্দমাটা স্পেশাল ট্রাইব্যুনালে বিচারের জন্য যায়। আপনি
নিজের চোখে দেখতে পারবেন 6 মাসের মধ্যে আপনার এই মেয়ের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমরা ইনশাল্লাহ আইনগতভাবে করার চেষ্টা করব এবং সে শাস্তি কার্যকর হবে। আশা করি আপনি আপনার এই ক্ষতি যেহেতু আমরা পোষায় দিতে পারবো না, আমরা এতটুকু পারছি রাত্রি 1টা-2টার সময় শাস্তি হবে, সর্বোচ্চ শাস্তি হবে। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি দেখে যাবেন সর্বোচ্চ শাস্তি হবে। সবাইকে ধন্যবাদ। আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা আসি আপনাদের সাথে সব সময়, শুধু আজকে নয়। আজকে যেমন আমাদের নেতা নির্দেশ দিয়েছে রাত্রি 1টার সময় আসি আপনাদের পাশে আমরা দাঁড়িয়েছি, এই যে সমস্ত নেতা কর্মীরা আসছে। এবং আগামী কালকে আপনার এখানে একটা বিশাল মানববন্ধন হবে। আমার গাড়পা সহ 7 নম্বর চান্দা ইউনিয়নের নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়েছে বিশাল মানববন্ধন হবে এবং এই মোকদ্দমার শেষ শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আপনি দেখে যাবেন আপনার মেয়ের বিচার হয়েছে এবং